আজ 5ই আগস্ট বুধবার। দেখে নেব আজকের দেশ ও বিশ্বের বাছাই করা 40টি তাজা সংবাদ। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। পঞ্চায়েতের স্বামীর আজ টিএমসি প্রধানের স্বামীকে কলার ধরে টেনে বার করলেন ক্ষুব্ধ মহিলারা। পুজোর আগে ডিএ নিয়ে বিরাট সুখবর, নির্দেশিকা জারি করল নবান্ন। চম্পা বিবির পেটে অপারেশন করে ডাক্তার দেখলেন গল ব্লাডারে তো স্টোন নেই, ভয়াবহ কাণ্ড বহরমপুরে। তবে কি বদলে যাচ্ছে স্কুল সিলেবাস, ইঙ্গিত দিলেন মন্ত্রী। অভিনেত্রী তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, স্টালিন পুত্র উদয়নিধিকে গ্রেফতার করল বিজয়ের পুলিশ। এবছর বইয়ের রয়্যালিটি পর্যন্ত পায়নি মমতার, সংসার চলছে কিভাবে। বিজেপির সঙ্গে যেতে পারবো না, বড় ঘোষণা আবু তাহেদের, কি হবে এনসিপিআই এর ভবিষ্যৎ। সমিতির ধরা পড়া জরুরি, নয়তো অনেক কিছু চাপা পড়বে। অভিষেকের পিএ কি খুন হয়ে গিয়েছেন। ফেসবুকে বিবেকানন্দের বাণী লিখলেন নওশাদ সিদ্দিকী, আর নেটিজেনদের কমেন্টের বন্যা। এবার অন্নপূর্ণার টাকা পেতে পারেন কাকলিদের হাত ধরেও, আর একটা দরজা খুলে দিল শুভেন্দু সরকার। বিয়ের ছবি দিলেই স্বামী স্ত্রী প্রমাণিত হয় না, দ্বিতীয় বিয়ের দায়ে চাকরিচ্যুত পুলিশের কাজ ফেরালো কলকাতা হাইকোর্ট। বিদায় খাওয়ার পর জেলা পরিষদেই আসেন না, এবার কাজলের বিরুদ্ধে অনাস্থা চিঠি লেখা হলো জেলা প্রশাসনকে। শুধু উষ্মা প্রকাশ করে লাভ নেই, সোজা বহিষ্কার করতে হবে। তোলাবাজি ইস্যুতে এবার সতর্ক বাণী শোনালেন মন্ত্রী অর্জুন। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে মাদক মুক্তির পাঠ, গঠন হবে অ্যান্টি ড্রাগ কমিটি। কোন রাজ্যের জন্য এই নির্দেশিকা। শ্যামবাজার মেট্রো স্টেশন হবে বীরেন্দ্র কৃষ্ণের নামে, তেমনই আভাস দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। জানালেন আরো 2 প্রস্তাবের কথা। ট্রেনে শৌচালয় বসে গাঁজা পাচারের চেষ্টা, 3 মহিলাকে হাতে নাতে ধরল জিআরপি, উদ্ধার মাদক। ধাবা করে আটক পিকআপ ভ্যান, তল্লাশিতে সবজির আড়ালে মিলল 9টি গরু। পাচারের চেষ্টার অভিযোগে দাসপুরে ধৃত 1। শুভেন্দু চিনার পার্কের বাড়ির আশপাশে বেশ কয়েকবার রেকি, সিসিটিভিতে ধরা পড়ার ভয়ে ছবি তোলার ঝুঁকি নেননি হাবিব। কেউ অধ্যাপক, কেউ চিকিৎসক। জঙ্গিপুরে 8 ভাই বোনের জাল এসটি শংসাপত্র বাতিল প্রশাসনের। রামধনু হয়েছিল রংধনু, কাকা থেকে চাচা। কলকাতায় ঢাকার সিলেবাস হবে না, সাফ কথা জগন্নাথের। তোলা না দেওয়ায় প্রমোটারকে বন্দুকের বার দিয়ে মার, দল না দেখে কঠোর পদক্ষেপের নির্দেশ বিধায়কের। ময়নায় গেরুয়া ঝড়, 4টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিধি মেনে নিয়োগ প্রয়োগ উপপ্রধান। রোগীদের খাবারে মান বৃদ্ধি, হাইকোর্টের নির্দেশে সরকারি হাসপাতালে বরাদ্দ বৃদ্ধিতে রইল না বাধা। ট্রাম্প নন, ভারতের বন্ধু বাইডেনই। শুল্ক বাতিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা 25 মার্কিন প্রদেশের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফুটন্ত জলে পাত্রে পড়ল শিশু, শিক্ষিকা ও রাধুনির ভূমিকা নিয়ে ক্ষোভ। পিওকেতে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনের নামে প্রহসন, আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের দাবি ভারতের। কোনোভাবেই যুক্ত নয় ভারত সরকার, হাসিনার আত্মপ্রকাশের আগে দূরত্ব তৈরি করল দিল্লি। কলকাতায় খেলবে ব্রাজিল, মেসি কাণ্ড যেন না ফেরে, ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। ক্রেতাদের ভুল বোঝাচ্ছে ডাবরের ঘি, মধু সহ একাধিক পণ্য নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রীয় সংস্থার। এবার আসছে বিস্তারিত খবরে। আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিংকে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। পুজোর আগে ডিএ নিয়ে বিরাট সুখবর, নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করেছে নবান্ন। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকে ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিএ এবং ডিআরএস রিলিফ বা ডিআর বাড়ানো হবে। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে প্রি রিভাইজড পে স্কেলে থাকা কর্মীদের ডিএ 171% থেকে বেড়ে 223% হবে। একইভাবে রূপা 2009 অনুযায়ী প্রি রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপ্তরা 1 অক্টোবর 2026 থেকে 223% হারে ডিআরএস রিলিফ পাবেন। এছাড়া রিভাইজড পেনশন ও ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে 38% হারে ডিআরএস রিলিফ দেওয়ার কথা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ন্যূনতম মজুরি আইনের আওতার বাইরে থাকা দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের দৈনিক মজুরিতে অতিরিক্ত 110 টাকা অ্যাড হোক বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগে ভবানী ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অতিরিক্ত 20% ডিএ এবং অক্টোবর মাসে বেতন আগাম দেওয়ার ঘোষণা করেছিলেন। রাজ্যের তরফেও জানানো হয়েছে অক্টোবর মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে, ফলে পুজোর মাসেই সরকারি কর্মীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। পঞ্চায়েতে স্বামী ডাচ, তৃণমূল প্রধানের স্বামীকে কলার ধরে টেনে বার করলেন ক্ষুব্ধ মহিলারা। পশ্চিম বর্ধমানের বারাবণীর রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। জমি সংক্রান্ত দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা। অভিযোগ, নির্বাচিত প্রধান অপর্ণা দাস থাকলেও পঞ্চায়েতের সরকারি কাজে নেপথ্যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন তার স্বামী বিপিন দাস। মহিলাদের দাবি, সরকারি খাস জমি বেআইনি হস্তান্তরের জন্য কোনো তদন্ত ছাড়াই পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। সঠিক তদন্ত হলে বড় আর্থিক তছরূপের ঘটনা সামনে আসতে পারে বলে অভিযোগ তাদের। বিক্ষোভ চলাকালীন প্রধানের স্বামীকে পঞ্চায়েত অফিস থেকে কলার ধরে বাইরে বের করে আনেন ক্ষুব্ধ মহিলারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, পঞ্চায়েতের সরকারি কাজে প্রধানের স্বামীর কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পাশাপাশি তাকে আর পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়। এই আশ্বাসের পরে বিক্ষোভকারীরা শান্ত হন। প্রমোটারের এক চালেই ঠাঁই নাড়া, জীবনের সঞ্চয় জমিয়ে ফ্ল্যাট কিনে অভিভাবকে 30টি পরিবার। পাইকপাড়ায় জমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকলেও সেই জমিতেই বহুতল নির্মাণ করে ফ্ল্যাট বিক্রির অভিযোগ উঠেছে এক প্রমোটারের বিরুদ্ধে। এখন আদালতের রায়ের পর ফ্ল্যাট খালি করার নোটিশ হাতে পেয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে পৌরসভার পক্ষ থেকে ফ্ল্যাটে উচ্ছেদের নোটিশ টাঙানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। নিচতলার একাধিক দোকান ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। পুলিশ আসতে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের দাবি, কোনো সময় না দিয়ে ফ্ল্যাট ছাড়তে বলা হয়েছে, এখন তারা কোথায় যাবেন সেই প্রশ্নই তুলেছেন। জানা গিয়েছে, এই আবাসনে মোট 30টি পরিবার থাকেন। তাদের মধ্যে 23টি পরিবার জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে ফ্ল্যাট কিনেছেন। কেউ 19 লক্ষ টাকা, কেউ 720 বর্গফুটে ফ্ল্যাট কিনলেও এখনো বৈধ দলিল পাননি। শুধু 999 বছরের একটি ডিড দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 1986 সাল থেকেই এই জমি নিয়ে মামলা চলছিল। 2022 সালে বহুতল তৈরি হলেও ফ্ল্যাট বিক্রির পর ক্রেতারা জানতে পারেন জমি নিয়ে আইনি জট রয়েছে। চলতি বছরের জুন মাসে মামলায় মালিকপক্ষ জয়ী হওয়ার পরই ফ্ল্যাট খালি করার নোটিশ জারি করা হয়েছে। এদিকে কয়েক মাস ধরেই প্রমোটারের কোনো খোঁজ নেই। বাসিন্দাদের অভিযোগ, তাদের অন্ধকারে রেখেই ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। বাংলার এই চাষিরাই সরকার, রাজনীতির ভাষা পাল্টে দিল খোয়াইবান্ধা গ্রাম। পূর্ব বর্ধমানে কেতুগ্রাম 2 নম্বর ব্লকের খোয়াইবান্ধা গ্রামে উন্নয়নের দায়িত্ব নিয়েছেন গ্রামবাসীরাই। রাজনৈতিক দল বা প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কার, কমিউনিটি হল নির্মাণ, দাতব্য চিকিৎসালয়, কোচিং সেন্টার এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মতো কাজ করে চলেছেন তারা। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই চাষের জমি রয়েছে। পাশাপাশি প্রতি বছর একটি বড় জমি 1 বছরের জন্য লিজ নিয়ে যৌথভাবে চাষ করেন গ্রামবাসীরা। সেই চাষ থেকে যে আয় হয় তার সম্পূর্ণটাই গ্রামের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। গ্রামবাসীদের দাবি, রাস্তা বা পুকুরে পাড় ভেঙে গেলে, পানীয় জলের সমস্যা দেখা দিলে কিংবা কোনো অসহায় পরিবারের চিকিৎসা বা সামাজিক অনুষ্ঠানে সাহায্যের প্রয়োজন হলে তারা রাজনৈতিক দল বা প্রশাসনের অপেক্ষা করেন না। গ্রামের মানুষ নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নেন, যৌথ তহবিল থেকে সমস্যার সমাধান করেন। শুধু তাই নয়, কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তীয় বিদেশে থাকা গ্রামের বাসিন্দারাও নিয়মিত আর্থিক সহযোগিতা করেন। সেই অর্থে তৈরি হয়েছে একটি কমিউনিটি হল। সেখানে চলছে বিনামূল্যে দাতব্য চিকিৎসালয়, কোচিং সেন্টার এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা। গ্রামবাসীদের দাবি, গত প্রায় 15 বছর ধরে একইভাবে চলছে গ্রামের উন্নয়ন, যেখানে রাজনৈতিক মতভেদ থাকলেও গ্রামের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করেন। শুধু উষ্মা প্রকাশ করে লাভ নেই, সোজা বহিষ্কার করতে হবে তোলাবাজি ইস্যুতে কড়া বার্তা মন্ত্রী অর্জুনের। নতুন সরকার গঠনের 3 মাসের মধ্যেই তোলাবাজির অভিযোগ ঘিরে দলের একাংশকে নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। এবার একই সূত্রে করা অবস্থান নিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন। উত্তরবঙ্গ সফরে দার্জিলিংয়ে বিভিন্ন চা বাগান ও শ্রম ভবন পরিদর্শনের ফাঁকেই তিনি বলেন, শুধু উষ্মা প্রকাশ করে কোনো লাভ নেই। যাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বা যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিল দল থেকে বহিষ্কার করা উচিত। তার কথাই, এই ধরনের কাজ দলেরই ক্ষতি করছে। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে বিজেপি কর্মীর পরিচয় দিয়ে বালি ভর্তি লরি থামিয়ে টাকা তোলার অভিযোগ ওঠে। যদিও সেই ভিডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এর আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য 15 দিনের মধ্যে সবাইকে শুধরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। মন্ত্রী দিলীপ ঘোষও স্বীকার করেন, তোলাবাজির সংস্কৃতি এখনো পুরোপুরি শেষ হয়নি। তিনি জানান, অভিযোগ পেলে পুলিশ ও দলকে জানাতে হবে এবং ইতিমধ্যে 200 থেকে 250 জনকে সাসপেন্ড করা হয়েছে। অগ্নিমিত্রা পালও একই বার্তা দিয়েছেন।
এদিকে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাটাতেও উত্তেজনার ঘটনার সামনে এসেছে। এই পরিস্থিতিতেই দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের দাবি জানালেন মন্ত্রী অর্জুন। নির্মলা সীতারামনের সঙ্গে শুভেন্দুর বৈঠকে বাংলার চা শিল্প ও শ্রমিক কল্যাণে জোর। রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের এই বৈঠকে রাজ্যের চা শিল্পের পুনরুজ্জীবন, বন্ধ চা বাগান চালু করা এবং বস্ত্রশিল্পের শ্রমিকদের কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এনসিপিআই এর 4 জন সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষভাবে চা বাগানের শ্রমিক এবং তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কেন্দ্র রাজ্যের সমন্বয়ে এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানান, উত্তরবঙ্গের চা শিল্পের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা বৈঠকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বন্ধ চা বাগান পুনরায় চালু করা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং পশ্চিমবঙ্গে এখনও সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়া কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই দিনে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করেন। সেখানে পিএম শ্রী স্কুলস প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। পাশাপাশি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়, যাতে আরও বেশি পরিবার সৌর বিদ্যুতের সুবিধা পেতে পারে। পুরুলিয়ায় 4000 কোটি টাকার ইস্পাত কারখানা, শিল্পে বড় বিনিয়োগে বাড়বে কর্মসংস্থান। পুরুলিয়ায় আরও এক বড় শিল্প বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। অমিত মেটালিক্স লিমিটেড রঘুনাথপুরে প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করে একটি অত্যাধুনিক সমন্বিত ইস্পাত উৎপাদন কারখানা গড়ে তুলতে চলেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের ইস্পাত শিল্পের পাশাপাশি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 17 আগস্ট এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। নতুন কারখানায় আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অমিত মেটালিক্স 2000 কোটি টাকার টার্নওভারের অমিত অ্যালায়েন্সের প্রধান সংস্থা। সংস্থার দাবি, এই প্রকল্প চালু হলে ইস্পাত উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা পুরুলিয়া ও আশপাশের এলাকার অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। গত কয়েক বছরে পুরুলিয়া ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছে। রঘুনাথপুরে ইতিমধ্যে একাধিক ধাতু উৎপাদন শিল্প গড়ে উঠেছে। নতুন এই বিনিয়োগ সেই শিল্পভিত্তিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট চালু হলে শুধু ইস্পাত উৎপাদনই নয়, পরিবহন, লজিস্টিক্স, যন্ত্রাংশ সরবরাহ, নির্মাণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে। ফলে কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় ব্যবসা সম্প্রসারণ এবং শিল্পভিত্তিক অবকাঠামোর উন্নয়নে পুরুলিয়া আরও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এদিকে আকাশ ভেঙে পড়বে, মাদ্রাসায় বন্দে মাতারাম গাওয়া মামলায় কেন্দ্রের হলফনামা তলব হাইকোর্টের। রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মামলাটি উঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, কেউ স্বেচ্ছায় গান গাইতে পারেন, কিন্তু কাউকে বাধ্য করা যায় না। তার দাবি, এতে ধর্মনিরপেক্ষতার মূল ভাবনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি অন্তর্বর্তী নির্দেশ চেয়ে বাধ্যতামূলক নিয়ম স্থগিত রাখার আবেদনও জানান। তবে আদালত জানায়, কেন্দ্রের বক্তব্য না জেনে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। এ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলে প্রার্থনার সময় গান গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? এদিকে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, এটি প্রকৃত জনস্বার্থ মামলা নয় এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য সরকারি নীতি পরিবর্তন করা যায় না। তিনি হলফনামা জমা দেওয়ার সময় চান। এরপর আদালত কেন্দ্রের হলফনামা তলব করে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 16 সেপ্টেম্বর। অন্নপূর্ণা থেকে আবাস, নয়া সরকারের বিভিন্ন প্রকল্পে সাজবে স্বাধীনতা দিবসের 11টি ট্যাবলো। আগামী 15 আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মোট 11টি ট্যাবলো প্রদর্শিত হবে। অন্নপূর্ণা যোজনা, ভিভিজি রামজি প্রকল্প, আবাস যোজনা, মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা সহ নতুন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এই ট্যাবলোগুলোর মূল বিষয় হবে। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানও বিশেষভাবে তুলে ধরা হবে। পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ ও পঞ্চায়েত সহ মোট 10টি দপ্তর এই ট্যাবলো প্রস্তুত করছে। এছাড়া কলকাতা পৌরসভার বিভিন্ন পরিষেবা, পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের প্রচারও এবারের অনুষ্ঠানে গুরুত্ব পাবে। আগামী 15 আগস্ট সকাল 10:30টায় রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হবে।
জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজন থাকবে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোড ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও। ট্রেনে শৌচালয়ে বসে গাঁজা পাচারের চেষ্টা, 3 মহিলাকে হাতে নাতে ধরল জিআরপি, উদ্ধার মাদক। মালদহের ট্রেনে ও স্টেশনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল জিআরপি। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এসি কামরায় শৌচালয়ে বসে 3 মহিলা গাঁজা পাচারের চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জিআরপি অভিযান চালিয়ে প্রমীলা দেবী, অঙ্কিতা দেবী ও অর্চনা দেবী নামে 3 মহিলাকে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি বিহারের কাটিহারে। তাদের কাছ থেকে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অন্যদিকে মালদহ কোর্ট স্টেশন থেকে 1 কেজি 190 গ্রাম ব্রাউন সুগার সহ রানা কুমার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারে মাধেপুরা জেলায়। তিনি মালদহ কাটিয়া ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে জিআরপি। ধৃত 4 জনকেই আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে ক্রমেই বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। ভুটান পাহাড় ও ডুয়ার্সে লাগাতার বৃষ্টির ফলে বানারহাট এলাকায় দ্রুত জলস্তর বেড়েছে। হাতি নালারও জল উপচে বানারহাট বাজার এবং সংলগ্ন এলাকায় জল ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে। শুধু হাতি নালাই নয়, আংরাভাষা নদীর জলস্তরও দ্রুত বাড়ছে। নদীর জল বেরিয়ে যাওয়ায় জ্যোতির্ময় কলোনি এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নদীর ধারের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছেছে বেন্দাগুড়ি ফাঁড়ি পুলিশ। নদী ও নালার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনও পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় টানা বৃষ্টি চলছে। এ জেরে তিস্তা, তোর্ষা, জলঢাকা ও রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বেড়েছে। প্রশাসনের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।